সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি। ইফিসীয় 4:24 এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, পরিত্রাণকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, গৌরব করি, তোমার প্রশংসা দিই প্রভু গো। আজকে এই সুন্দর দিন তুমি দিয়েছ, আর এই পবিত্র দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, তোমার পবিত্রতায়, তোমার ধার্মিকতায় প্রভু গো, তুমি আমাদেরকে প্রভু নতুন জীবনের মধ্যে দিয়ে পরিচালনা করো এবং তোমার আশীর্বাদ, তোমার করুণা বর্ষিত করো প্রভু। আজকের দিনে যা কিছু আমাদের কার্য, সেই কার্য সকল প্রভু তুমি আমাদের সহায়তা করো এবং আমাদেরকে তোমার পথে পরিচালিত করো প্রভু। সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর আমাদেরকে যে বিষয় বলতে চান, যেন আমরা নতুন মনুষ্যকে পরিধান করি, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে নতুন মনুষ্যকে পরিধান করতে বলছেন। সেই নতুন মনুষ্য তিনি কে? পিতা ঈশ্বর তিনি সেই নতুন মনুষ্যের বিষয় বলেন। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। যে প্রভু যীশু খ্রিস্ট সত্যের ধার্মিকতায় তিনি সৃষ্ট। যে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে আসিয়াছেন যাতে সাধুতায় এবং পবিত্রতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে, হালেলুয়া। অর্থাৎ তিনি সত্যভাবে পিতা ঈশ্বরকে ডাকতেন এই জগতে। যখন প্রভু যীশু তিনি এসেছিলেন, তিনি সত্যভাবে পিতা ঈশ্বরকে ডাকতেন এবং সত্যভাবে পিতা ঈশ্বর কাছে সম্পর্ক করার বিষয় বলতেন এবং সত্যভাবে পিতা ঈশ্বর তার আরাধনা এবং গৌরবের কথা বলতেন। সেই বিষয় মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলতে চান, তা একমাত্র প্রভু যীশু খ্রিস্টই এই জগতে এসে তিনি পিতা ঈশ্বরকে ডেকেছেন, পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্কর বিষয় তিনি বলেছেন। তাই সেই সত্যের ধার্মিকতায় আমরা যেন সেই প্রভু যীশু খ্রিস্টের সাদৃশ্যে, প্রভু যীশু খ্রিস্টের যে কার্য, প্রভু যীশু খ্রিস্টের যে সত্য এবং ধার্মিকতায় তিনি চলতেন, সেই মনুষ্যকে যেন আমরা পরিধান করি। আজকের দিনে পিতা ঈশ্বর কিন্তু সেই বিষয় তিনি আমাদেরকে বলতে চান। পিতা ঈশ্বর সেই জন্যই বলছেন যে আমরা যেন নতুন মনুষ্যকে পরিধান করি, অর্থাৎ আমরা যেন প্রভু যীশুকে পরিধান করি। সেই ধার্মিকতা কিভাবে আসে? বিশ্বাসের মধ্য দিয়ে। আমরা যদি পিতা ঈশ্বরকে সম্পূর্ণ বিশ্বাস করি, সেই বিশ্বাস দ্বারাই কিন্তু আমরা ধার্মিকতা পাই। তাই প্রভু যীশুর সেই ধার্মিকতায় যেন আমরা পরিধান করি এবং সেই প্রভু যীশু তিনি বলেছেন যে আমার মধ্য দিয়ে পিতাকে পাওয়া যায়, হালেলুয়া। সেই মধ্য দিয়ে আমরা যেন সেই প্রভু যীশুকেই আমরা পরিধান করি এবং প্রভু যীশু তিনি বলেছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, হালেলুয়া। অর্থাৎ সেই প্রভু যীশুকেই যেন আমরা পরিধান করি। পিতা ঈশ্বর সেই বিষয়ে আমাদের বলতে চান এবং সেই প্রভু যীশু তিনি বলেছেন আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও। অর্থাৎ আমরা সেই মনুষ্যকেই যেন আমরা পরিধান করি যাতে আমরা জীবন পাই, হালেলুয়া। এবং প্রভু যীশু সেই বিষয়ে আমাদেরকে বলতে চান যে আমরা যেন সেই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে সেই প্রভু যীশুকে যেন আমরা গ্রহণ করি, যাতে আমরা পরিত্রাণ পাই, যাতে আমরা নতুন অনন্ত জীবন আমরা পাই, হালেলুয়া। সেই প্রভু যীশু তিনি সেই বাপ্তিস্ম তিনি গ্রহণ করেছেন এবং সেই প্রভু যীশু তাকেই যেন আমরা পরিধান করি, যে মধ্য দিয়ে যেন আমরা
পরিত্রাণ আমরা পেতে পারি। হালেলুয়া। সে বিষয় কিন্তু আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমরা যেন প্রভু যিশুকে পরিত্রাণ করি। এই নতুন বৎসরে পিতা ঈশ্বর, এই নতুন বৎসরে, এই পবিত্র দিনে পিতা ঈশ্বর কিন্তু এই বিষয়ে আমাদের বলতে চান। হালেলুয়া। তাই আমরা যতজন ঈশ্বরের সন্তানেরা প্রত্যেককে, যারা প্রভু যিশুকে নতুন জানছেন, প্রত্যেককেই পিতা ঈশ্বর কিন্তু বলতে চান যেন আমরা প্রভু যিশুকে পরিধান করি, প্রভু যিশুকেই যেন আমাদের জীবনে আমরা পরিধান করে থাকি, সেই বিষয় পিতা ঈশ্বর বলেন। এবং আমরা যদি দেখি ইয়োব তার 29 অধ্যায় 14 পদ, সেখানে পিতা ঈশ্বর বলেন, আমি ধার্মিকতা পড়িতাম আর তাহা আমাকে পড়িত, আমার ন্যায়বত্তা পরিচ্ছদ ও উষ্ণীষ রূপ ছিল। আমেন। অর্থাৎ ইয়োব তিনি বলছেন, আমি ধার্মিকতা পড়িতাম, তাহা আমাকে পড়িত। আমেন। হালেলুয়া। অর্থাৎ ধার্মিকতা বলতে বিশ্বাস পিতা ঈশ্বর প্রতি তিনি রাখতেন, আর সেই বিশ্বাসকে তার পরিচ্ছদ হিসেবে তিনি পড়তেন এবং বিশ্বাসও তাহাকে পড়িত। হালেলুয়া। অর্থাৎ কতটা গভীর বিষয় এই বিশ্বাসের বিষয়টি। ইয়োব তিনি বলছেন যে আমি বিশ্বাসকে ধার্মিকতা স্বরূপ পড়িতাম এবং সেই বিশ্বাস আমাকে পড়িত। অর্থাৎ পিতা ঈশ্বর প্রতি যে বিশ্বাস কিন্তু আমরা ইয়োবের জীবন থেকে আমরা দেখতে পারি। তাই পিতা ঈশ্বরকে সেইভাবে আমরা যেন বিশ্বাস করি। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন, আর সেই ধার্মিকতায়, সেই সত্যের ধার্মিকতায় কিন্তু আমাদের পরিধান করিতে হবে। পিতা ঈশ্বর আজকের দিনে আপনাকে আমাকে সেই বিশ্বাসের ধার্মিকতার বিষয় আমাদেরকে বলেন, সত্যের ধার্মিকতার বিষয় বলেন, যেন সত্যভাবে আমরা পিতাকে ডাকি, সত্যভাবে আমরা যেন পিতা ঈশ্বরকে আমাদের জীবনে রাখি। কারণ সেই প্রভু যিশুই তিনি বলেছেন যে এখনই সেই সময় এসেছে, পিতা ঈশ্বর এমন ভজনাকারীকে অন্বেষণ করছে যে সত্যে এবং আত্মায় পিতাকে ভজনা করে। হালেলুয়া। অর্থাৎ সত্যে এবং আত্মায়, অর্থাৎ সেখানে কোনো মিথ্যা যেন না থাকে, সেই সত্যতার মধ্যে দিয়ে পিতা ঈশ্বরকে যেন ভজনা করি। আর সেই ভজনা আমরা প্রভু যিশুর মধ্যে দিয়ে দেখতে পারি, পিতা ঈশ্বরকে সত্যভাবে এবং আত্মায় ভজনা করা। হালেলুয়া। আর সেই প্রভু যিশুকে আমাদের পরিধান করার বিষয় পিতা ঈশ্বর আমাদের বলেন। হালেলুয়া। সে বিষয়ে আমাদের মনে রাখতে হবে এবং সেইভাবেই কিন্তু আমাদের জীবনে পিতাকে আমাদের ডাকতে হবে। পিতা ঈশ্বর আমাদের সেই বিষয় বলেন। এবং যখন 17 অধ্যায় 17 পদে বলছে, তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। আমেন। অর্থাৎ প্রভু যিশু তিনি বলছেন যে ঈশ্বরের বাক্য সেটাই হলো সত্য স্বরূপ। সেই সত্যে যেন আমরা পবিত্র হই। অর্থাৎ সত্যতা আমরা একমাত্র জানতে পারি ঈশ্বরের বাক্যে। সেই বাক্য আমাদেরকে কি করতে হবে? পরিধান করতে হবে। অর্থাৎ সেই বাক্য আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে হবে, যাতে আমরা সত্যকে আমরা পরিধান করে চলতে পারি। পিতা ঈশ্বর কিন্তু সে বিষয়ে আজকে আমাদের বলতে চান। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যতজন ঈশ্বর সন্তানেরা আছেন, আসুন আমরা এই নতুন মনুষ্যকে, নতুন বছরে, এই পবিত্র দিনে আমরা এই নতুন মনুষ্যকে পরিধান করি, যিনি যীশু খ্রিস্ট, যিনি সত্য এবং ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়েছে। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। জয় যীশু।